আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য দিনরাত কষ্ট করে যাচ্ছেন, যথাযথ পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো ভেবে দেখেছেন সাফল্য কাকে বলে? আমি তো অনেক মানুষকে প্রশ্ন করেছি যে বলেন তো সফলতা কাকে বলে, কিন্তু আমাকে তারা যে জবাবগুলো দিয়েছে সবগুলার জবাবের সাথে আমি মিলিয়ে দেখেছি, একটার সাথে আরেকটা মিলে না। তার মানে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতার কোনো সার্বজনীন সংজ্ঞা আমাদের কাছে জানা নেই। এর কারণ হচ্ছে, মানব জাতির সাফল্য কোথায় নিহিত একমাত্র তিনি বলতে পারেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এবং এমনটা হতে পারে না যে মানব জাতির সাফল্য কোথায় নিহিত সেটা তিনি জানিয়ে দিবেন না, সেটা তিনি বলে দেবেন না। এটা এমনটা হইতে পারে না। তা আমি যখন কোরআন শরীফে এই জবাব খুঁজেছি, তো কোরআন শরীফ পড়তে পড়তে সূরা আলে ইমরান, যেটা কোরআন শরীফের 3 নম্বর সূরা, সেখানে গিয়ে 185 নম্বর আয়াতের মধ্যে এই প্রশ্নের জবাব যথাযথভাবে পেয়েছি। তো আজকে আমি সেই জবাবটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এবং তোমাদেরকে দুনিয়ার জীবনের পরিপূর্ণ বদলা দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাহলে এখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই দুনিয়ার জীবন পরিপূর্ণ সাফল্য লাভের জায়গা নয়। এর কারণ হচ্ছে, সফলতা বলতে আমরা এমন একটা জিনিসকে বুঝবো যেখানে শান্তির সব কিছু থাকবে আর অশান্তির কোনো কিছুই থাকবে না। তো একজন মানুষকে যদি পুরা দুনিয়ার রাজত্ব দেওয়া হয়, পুরা দুনিয়ার নিয়ামত দিয়ে দেওয়া হয়, তাহলেও সেই মানুষটা 100% সুখী হতে পারে না। সব কিছু যদি তার অনুকূলে থাকে, সে যদি কোনো অসুস্থও না থাকে, তার জীবনে যদি কোনো কষ্ট নাও আসে, একটা আশঙ্কা অন্তত আছে যে তার সমস্ত নিয়ামত, তার পুরা দুনিয়ার রাজত্ব একটা সময় চলে যাবে। যেমন আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে মোট 4 জন বাদশাহ চলে গেছেন, যারা পুরা পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন। তাদের মধ্যে 2 জন মুসলিম ছিল আর 2 জন ছিল অমুসলিম। তারা হলেন যে নমরুদ, বখতে নাসার, এবং যে 2 জন মুসলমান তারা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকরনাইন, যাকে আমরা অনেকেই বাদশাহ সিকান্দার বলে থাকি। কিন্তু তারা একটা সময় পুরা পৃথিবীর রাজা ছিল, আজকে তারা আমাদের মাঝে নেই, তারা আমাদের কাছ থেকে চলে গেছে। তার মানে পুরা পৃথিবীর রাজত্ব পেয়েও একজন মানুষ 100% সফল হতে পারে না। এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমেই বলে দিচ্ছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এই দুনিয়ার মানুষ পরিপূর্ণভাবে সাফল্য লাভ করতে পারে না, এবং প্রকৃত সাফল্য অর্জিত হবে কিয়ামতের ময়দানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই হচ্ছে প্রকৃত সফলকাম। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত দুকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আসলে এখানে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই দুনিয়ার জীবনকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই এবং চির অনাবিল শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করতে পারি। এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা সবাই সফল হয়ে যাই। এই সফল হতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে সাফল্য কাকে বলে। তা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, ওই জাহান্নাম থেকে আমাদের মুক্তি পেতে হবে যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি, এবং ওই জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করার চেষ্টা করতে হবে যে জান্নাত সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন বলেন,
আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আমি জান্নাতে আমার বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করেছি যা কোনো কান শুনেনি, কোনো চোখ দেখেনি, এমনকি যে নিয়ামতের দৃশ্য মানুষের কল্পনার মধ্যেও আসতে পারে না। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই সফল হতে চাই এবং আজকে থেকে আরও বেশি করে সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব, পরিশ্রম করব, কিন্তু সেই সফলতা হতে হবে সার্বজনীন। সেটার জন্য নিছক কোনো দুনিয়ার বস্তু, দুনিয়ার নিছক সামগ্রী যেটা একদিন নিঃশেষ হয়ে যাবে, সেরকম জিনিসের পিছনে যেন আমরা না পড়ি। আমরা দুনিয়ার জীবনে সুন্দর করে চলব, যেন আমরা আখিরাতে প্রকৃত সফল কাম হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতকে একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটি জাহাজ, একটি বোট পানির উপর দিয়ে চলে। পানি ছাড়া কোনো জাহাজ বা বোট চলতে পারে না। কিন্তু ওই নৌকাটা যদি পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে নৌকাটা যেমন ডুবে যাবে, ঠিক তেমনি আমরা যদি আখিরাতে সফল কাম হতে চাই, আমাদেরকে দুনিয়ার জীবন আমাদের প্রয়োজন, দুনিয়ার জীবন আমাদের চলতে হবে, কিন্তু দুনিয়ার মহাব্বত যদি আমাদের অন্তরে ঢুকে যায়, সব কিছু যদি এই পৃথিবী কেন্দ্রিক জাগতিক হায়াত কেন্দ্রিক হয়ে যায়, তাহলে আমাদের আসল সফলতা, সার্বজনীন সফলতা থেকে আমরা মাহরুম হব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত সাফল্য কাকে বলে সেটা বুঝে প্রকৃত সাফল্য অর্জন করার জন্য যথাযথভাবে চেষ্টা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।